নামে একটা ছেলে ছিল, আর ফজলু নামে একটা ছেলে ছিল, আরেকটা ছেলে ছিল, ওর নাম হলো মুস্তাফিজ। এই পাঁচজন আমরা প্রথম জয়েন করি। আমি আর রফিক সাহেব ছিলাম, আর মাহবুব ছিলাম হলো যশোর, আর সরজিৎ বাবু ছিল হলো বগুড়া আর কুমিল্লা। এই নিয়ে শুরু। তো যাই হোক, দীর্ঘদিন ছিলাম আলফার সাথে। আমি 2003 সাল পর্যন্ত ছিলাম। তারপরে আলফা থেকে চলে আসি এই বীজের ব্যবসা করতাম। কুষ্টিয়াতে আসলাম 2009 সালে। আসার পরে বীজের সিডের ব্যবসা করতাম। সিড সম্পর্কে ধারণা ছিল, সিড দিয়েই শুরু। সিড দিয়ে করে তারপরে প্রথম আমি শুরু করলাম আপনার বীজ বেচতে বেচতে আমি বীজের ব্যবসা যেটা করতাম সেটা বিটা সিডের ব্যবসা করতাম। মানে গাজীপুর থেকে বিটা সিড নিয়ে এসে আমি ওটা নামই বলি গেছে, মানঘোষিতর আগে একটা বীজ আছে, ভিত্তি বীজের ব্যবসা করতাম। এটা করতে করতে হঠাৎ করে আমার এক বন্ধু, ওই যে গুড়পুকুর নাম শুনেছেন কিনা ভাই, গুড়পুকুর কিন্তু আমার সাথে চাকরি করতো। চাকরি করলে গুড়পুকুর বের হয়ে গেল, তাই গুড়পুকুর ফিরল। এই গুড়পুকুরের সাথে এখন আমার খুব বড় ভালো সম্পর্ক। জামান ভাই বললো যে বীজ বেচে তো আগে নিয়ে যাবে না, বীজের ব্যবসা শুরু করে। তখন আমার তো টাকা নাই, কত টাকা আমার বুক নাই, তো ছোট করে শুরু করে। আমি যাই হোক, আমি যে এলাকায় চাকরি করেছি, ডিলারদের সাথে আমার খুব সম্পর্ক। এখনো যদি আমি আমার কিছু ডিলার আছে যে ভাই 10 লাখ টাকা লাগবে, কিছু বলে অ্যাকাউন্টে পাঠাই এবং দেয়। আমার যদি এলসিতে মাল ছড়াতে সমস্যা হয়, আমি টাকা চাইলে দিয়ে দেয় অ্যাকাউন্ট, আমি পরে আবার সত্যি। মানে আমার জগতে এত মানে সম্পর্ক এত ভালো ডিলারদের, আমি যেখানে যেখানে চাকরি করেছি। এই ডিলারকে বললাম ভাই চাকরি তো বীজের ব্যবসা করি, এখন কীটনাশকের ব্যবসা শুরু করতে যাচ্ছি, তাহলে আপনি যদি সহযোগিতা করেন তাহলে হয় করেন। তো বললো আমরা তাহলে লাখ 5 টাকা দেন, তাও 5 লাখ টাকা আমার দিয়ে দিলে। আমি 4.5 লাখ টাকা দিই। আমার যে প্রোডাক্ট আছে ইমাজিন বেনজয়, এই লাইসেন্সটা কিনলাম 4.5 লাখ, আর থাকলো 50,000। এখন মাল আনবো কিন্তু, আমি বললাম ভাই মাল আনতে টাকা দিয়ে লাগবে, ফের 5 লাখ। এই 5 লাখ টাকা দিয়ে আমি মাল নিয়ে আসলাম চায়না থেকে। সুইট এগ্রোর সম্পর্কে বলি, সুইট এগ্রোর এমডি হলো আমার রুমমেট ছিল। সুইট এগ্রোর এমডি মঞ্জুরুল হুদা, এই যে সিএনজি ম্যানুফ্যাকচারার। আমি আমার রুমে আমি ওনার সাথে 2 বছর ছিলাম। আমি হলো জুয়েলারিতে এমএসসি করি, সোনালী হলে থাকতাম, আমার রুমমেট ছিল। আর তাছাড়া ওনার বাড়ি আমার বাড়ির পাশাপাশি। আবার ওনার আব্বা আমার শিক্ষক, প্রধান শিক্ষক, আমার স্যার। আবার এখন বর্তমানে হলো উনি হলো আমার ছোট ভাই, মামা শ্বশুর। এখন আরো সম্পর্ক জড়িত। আমি তখন ছুটে গিয়ে বললাম মজুর হতার সঙ্গে ভাই আমার টাকা পয়সা নাই, এই মালটা তো আনতে পারি না, কি করা যায় আপনি তো সহযোগিতা করেন। তো বললো সমস্যা নেই, আমার সাথে তুই বই সব। তো বললো তুই এক কাজ কর, টাকা জাপানি দে, আমি আমার মাল নিয়ে আসবো, ওই সাথে এলসি করে নিয়ে আসি। এলসি করে নিয়ে আসি, তারপরে তুই হচ্ছে বিক্রি তার ফ্যাক্টরিতে দিয়ে আমার এখানে পাঠাই দিত, আমি বেশি বেড়াতাম। আমি আর মার্কেটিং অফিসার, আমার কেন লোক না, আমি বিজনেসই সাথে বেলজয়েট বিজনেস। ওই যে একটা প্রোডাক্ট নিয়ে গেলাম, আমার কাজ ফজরের সময় নামাজ পড়ি বেরি বড়, আমি 7 মাইল গেছি বেলজয়েট বেচতে, এক বস্তার মধ্যে 20 কাটা। এখন যাই ওনার নাম হলো মকলেস, খুব বড় ডিলার, ভালো। আমি ওনার দোকানের সামনে গিয়ে মোটরসাইকেলটাকে ফোন দিলাম, উনি ওনার দোকান আমার বাসার উপরে। তো বলি ভাই আমি তো কেবল উঠলাম ঘুম থেকে, তাহলে আমি কর্মচারী পাঠাচ্ছি, দোকান খুলে দিচ্ছে, বসে বসে হাত বসে থাকলাম। এর ভিতরে উনি নামে আসি, দোকানদার আসলো। তখন ওই সময় এয়ারো স্টার চলে ব্যাপক ওই সময়, এটা হলো আপনার 94 সালে ছিল, ব্যাপক ছিল। একটা কৃষক এসে দেখি যে কার্টুন কুটুন নেই, এয়ারো স্টারের এগেনস্টে 14 টাকা এয়ারো স্টার। এয়ারো স্টার এগেনস্টে আমার বললো, আমার সামনে বললো যে ভাই, কৃষককে বললো যে আমি এটা 8 আনা কম নেব না, এটা একটা নেন। কৃষক দেখি বললো, বলে আমি কিন্তু প্রথম থেকেই ঢাকার ঠিকানা ব্যবহার করি, ওই ভাদাই। তো বলছে ভাদাই নি কুষ্টিয়া, এ পোকা মারবে না, এ বার নেব না। ঢাকার কোম্পানির পোকা মারে না, আর এই ভাদাই নি পোকা। পরে মকলেশ ভাই 10 পিস জোর যে বললে 10 পিস আলাদা দিবা, আর ওই অ্যারেস্টে যদি অ্যারেস্টের মতো কাজ না হয় তুমি আইসি আবার 10 পিস কিনে নিবে। তারপরে এইভাবে এই হলো ব্যবসা শুরু। এই করতে 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 আরো অনেক কাহিনী ঘটে গেছে জীবনে।
ঘড়ি ঘড়ি এখন এই অবস্থায় নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ এখন আমার অনেক তো এই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। মানে 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 নির্ঝঞ্ঝাট ব্যবসা করি। তারপরে কি হলো, হ্যাঁ, সেজন্য আপনাদের দোয়ায় হয়। তাহলে আমাদের উপকারটা বেশি, অপকারটা কম। উপকারই বেশি।